বখতিয়ার কাকি, হজরত ওলিয়ে হিন্দল, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে মুর্শিদ আল সানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত। আলজেরিয়ায় একদল আহলে বাইত আল্লাহ রসুলের বংশধর দাওয়াতের কাছে গেছেন। আলজেরিয়া, আল জাজায়ের, ওনাদের চেহারা দেখে শত শত মানের মুসলমান হয়ে গেছে। আহলে বাইতের চেহারার ভিতরে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি বিদ্যমান। আখলাক কিরকম? হাদিস শরীফ তিরমিজি শরীফে আছে, তারাকতু ফীকুম সাকালাইন, আনা তারিকুম ফীকুম সাকালাইন, তারিকুম ফীকুম সাকালাইন। আমি দুটো জিনিস তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা ইতরাতে আহলে বাইতি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, কি উন্নত আখলাক, কি উন্নত। ইমাম জৈনুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের আসল নাম আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব। উনি এক সময় মদিনার দোকানে গেছেন কিছু মাল কিনবেন, জিজ্ঞাসা করলেন এটা দাম কত? বলল এই দাম, 20 রিয়াল, 50 রিয়াল। তখন একজন পাশে এসে বলল, দোকানদারকে বলল, তুমি কি তারা চিনো? তিনি তো আহলে বাইত রাসূল ইমাম জয়নুল আবেদিন। তখন দোকানদার বলছে, আপনি দাম দিবেন অর্ধেক, 50 রিয়ালের জায়গায় আপনি 25 রিয়াল দিবেন। হযরত ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি তোমার কাছ থেকে এই মাল কিনবো না, কারণ তুমি যে 25 টাকা কমাই দিছো, আমার দাদা, আমার ঊর্ধ্বতন বংশধর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ইমাম হুসাইনের কারণে তুমি যে কমাই দিচ্ছ, এই সুযোগ আমি নেব না। সারাটি জীবন কাঁদে, মাগরিবের পরে খাবার বহন করে খাদেমকে নিয়ে মদিনার গরিব দুঃখী মানুষের কাছে দিয়ে আসতেন। এবং বহু পরিবার ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির এই রুটি, গোশত, রুটি, হালুয়া দিয়ে প্রতিপালিত হতো। যেদিন তিনি ইন্তেকাল করলেন, ওই রাত থেকে আর খাবার নাই, সরবরাহ নাই। মানুষ জানতো না কে দিচ্ছেন, জানতো না। তখন বুঝতে পারলো যে ইনি ইমাম জয়নুল আবেদিন। হযরত ইমাম জয়নুল আবেদিন, হযরত ইমাম জাফর সাদেক, হযরত আলী বাকের, হযরত হাসান আসকারী সহ আহলে বাইত রাসূল মুসলিম জাহানের উজ্জ্বল তারকা। আমরা তাদের জীবন, তাদের কর্ম, তাদের প্রয়াস আমরা যদি অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের জীবন আলোকিত হবে, আমাদের বংশধর আলোকিত হবে। আর না হলে আহলে বাইতের মোহাব্বত দিলের প্রতি যদি না থাকে, তাদের আকীদত যদি আমাদের অন্তরের ভিতর না থাকে, তাহলে আমাদের অন্তর মরা, আমাদের অন্তর মরুভূমি। হযরত ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি, এই যে কারবালার শিক্ষা, আমরা আর কতদিন কাঁদবো? মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। মরসিয়া ক্রন্দন আর চাই না, মরসিয়া ক্রন্দন চাই না, মরসিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই। কারবালার শিক্ষা থেকে আমরা গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্য বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, এটা আমাদের আদর্শ হবে। এবং এজিদি ধারা, এজিদি চেতনা থেকে আমরা দূরে থাকবো। এবং কারবালার শিক্ষা আমরা এভাবে গ্রহণ করতে পারি। এক নম্বর, মুসলিম উম্মতের ভিতরে যেন ওয়াহাদত থাকে, ঐক্য থাকে, এটা কারবালার শিক্ষা। 2, কিতাবুল উমুম ওয়াল মুলুক ইবনে জারির তাবারি, ওই কিতাবে আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে একটা ওসিয়ত করেছেন মারা যাওয়ার আগে। এই ওসিয়ত আছে, ওখানে লেখা আছে, ওসিয়তে লেখা আছে, ইয়াজিদ, আমি তোমার হাতে মুসলমানদের রাজত্ব দিয়ে যাচ্ছি, তবে হযরত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কোনো ধরনের যদি আলোচনা আসে, তুমি তার কাছে যাও অথবা তিনি তোমার কাছে আসেন, ওনার কথাকে মানার জন্য তুমি সচেষ্ট থাকবে, কারণ ওনারা আমার আত্মীয় স্বজন,
উম্মতের মধ্যে তফরাকা তুমি তৈরি করবে না। প্রয়োজনে তোমার ক্ষমতা যদি ছেড়ে দিতে হয় তাও দিবে। হযরত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না। এজিদ তার বাবার ওসিয়ত মানেন নাই, মনন মানেন নাই। ওসিয়ত মানেন নাই। আপনি লক্ষ্য করবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে প্রতি মুহূর্ত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ফাতাহানি করার জন্য যায়। এজিদের কবর কোথায় মানুষ তা জানে না। একটা গুমনাম এলাকায়, গুমনাম পাহাড়ের ভিতরে যেখানে মানুষ আবর্জনা ফেলে, ওখানে এজিদের কবর। আমি ইতিহাসের ছাত্র, আমি বহু চেষ্টা করেছি এজিদের মৃত্যু কিভাবে হয়েছে, কিন্তু তৎকালীন ঐতিহাসিকরা, উমাইয়া জামানায় ঐতিহাসিকরা এজিদের মৃত্যুর আহ্বাল পুঙ্খানুপুঙ্খভাবে লিখেন নাই, অ্যাভয়েড করে গেছেন। অনেক কথা আছে।